এটা রাজতন্ত্র না, এখন গণতন্ত্র। রাজতন্ত্রের দিন শেষ, রাজতন্ত্রের দিন আর নেই, এটা বুঝতে হবে। গণতন্ত্র হচ্ছে আসল। আমি এক এক সময় দুঃখ লাগে, এই যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলে কিছু প্রিন্সিপাল লাগে। চ্যালেঞ্জ করতে গেলে নিজের হৃদয়ে আগে বুঝতে হবে যে আমি ঠিক পথে আছি, আমি যা বলি সত্য কথা বলি কি না। কালকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলছে, তোমার কাছে আছেটা কি? এ সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া ছাড়া। আরে প্রথমে থানসাদের জন্য কিছু করার, আরে মুখ্যমন্ত্রী যদি হও, এমনিতেই যে নমুনা দেখাচ্ছ এডিসির মধ্যে, আর মুখ্যমন্ত্রী হলে ত্রিপুরার যে কি দুর্দশা হবে সেটা তো এমনিতেই বোঝা যায়। যে হারে লুটপাট এই সামান্য একটা এডিসির জন্য, আর কি হবে সেটা তো অলরেডি মানুষ পিকচার দেখ চুকায়। এখন স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হলে কি হয়ে যাবে, আপনাদের কি করবে? এক একজন যারা যারা ফরেন ট্রিপ বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরপরে আমার তো মনে হয় ওই চন্দ্রালোকে যাবে, তারপর থেকে চন্দ্রালোকে যাবে না না, আর এসে বড় বড় কথা বলবে। আজকে ভারতীয় জনতা পার্টির আসার কারণে ওনাদের চেহারা কিন্তু দেখা যাচ্ছে, ওনাদের চেহারা দেখা যায়। বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে, সবচেয়ে বেশি আমার মনে আছে থানার মধ্যে গিয়ে একটা ছেলেকে মেরেছে। সে কে ছিল? ও তো থানসারই ছিল। থানার ভিতর ঢুকে একজন ছেলেকে মেরেছে কিনা মনে আছে আপনাদের ফটোটা? তাহলে থানসা ছিল, তখন থানসার কথা মনে ছিল না। আজকে আমাদের এক থানসার কথা খুব মনে পড়েছে, সে হচ্ছে আমাদের আগামী দিন মনোনীত প্রার্থী, আমাদের যে রামপদ জমাতিয়া, খুব সুন্দর করে ওনাকে ধন্যবাদ দিলেন। আজকে 80 টাকা ছিল তাদের ডেইলি, সেখানে 80 টাকা থেকে 100 টাকা আমরা করেছি বন্ধুগণ। সেখানে আমরা বিভিন্ন যে হোস্টেলগুলো আছে সেখানে আমরা যে 3 ডাইমেনশনাল যে ক্লাসরুম, সেই ক্লাসরুম আমরা সেখানে বানিয়েছি বন্ধুগণ। সেখানে এত সুন্দরভাবে এখন স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে। আমরা জনজাতির যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা অনেক কাজ করেছি। এখানে জাইকা প্রজেক্ট আমাদের আছে, আমাদের ইন্দো জার্মান প্রজেক্ট আমাদের আছে। আমাদের সরকার আসার পর গড়িয়া পূজাকে আমরা সম্মান দিয়েছি। 1 দিনের ছুটি ছিল, সেখানে আমরা 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি। সংগ্রামা আমি সেখানে গিয়েছিলাম, আমার কিছু আইডিয়াই ছিল না, ওনারা দাবি করলেন সেখানে রেস্ট্রিক্টেড হলিডে। আমি আসার পরে আমি ক্যাবিনেটে বসে আমি সেই ডিসিশন নিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আশ্চর্য লাগে, আমরা ওয়েস্ট বেঙ্গলে উনি এসছেন একটা প্রোগ্রামে, এবং সেই প্রোগ্রাম আগের থেকে সেই সাঁওতালিদের একটা প্রোগ্রাম ছিল, এবং উনাকে সেই তৃণমূলীরা কিভাবে, তৃণমূলের মুখ্যমন্ত্রী কিভাবে ওনাকে অপমান করেছেন, আর মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাকে সম্মান দিয়ে আজকে রাষ্ট্রের রাষ্ট্রপতি বানিয়েছেন, একজন মহিলা। আর জিষ্ণুবাবুর কথা তো বলেছেন এখানে। আমাদের এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমাদের সরকার আসার আগে মাত্র 4টে ছিল। এখানে মাঝখানে আমাকে বলছিলেন যে ইংরেজি নাকি আমি দেখতে পারি না। আরে আমি যদি ইংরেজি না দেখতে পারি তাহলে এখানে 125টা যে বিদ্যাজ্যোতি স্কুল আমি কেন করব? রোমান স্ক্রিপ্ট একটা আলাদা, এটাকে কি করে ভুল বোঝানো যায় এর জন্য নানা রকম চেষ্টা। এখানে আমাদের বিশ্রামগঞ্জে গেছে, আপনাদের কাছে খবর চলে গেছে যে আমরা যে কি আমাদের এডিসি নিয়ে যাচ্ছে। যখন সেখানে গেল অফিসাররা যখন বুঝালো, তারপর কিন্তু চুপ করে চলে গেল। এখানে মানে কিভাবে বলে, আর এটা নেওয়া যায় না, অফিসারের চাকরি থাকবে না। নগর পঞ্চায়েত একটা, আর এডিসির সেখানে যদি টাউনশিপ করেন নো প্রবলেম আমাদের, তার জন্য আমরা সেখানে ডেভেলপ করব। রিয়েল ডেভেলপমেন্ট আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টির যখন সেখানে সরকার হবে, আপনারা দেখবেন কি রিয়েল ডেভেলপমেন্ট কাকে বলে, সেটা আমরা করব। আমি এখনো বলছি, এই যে আমরা যদি আমাদের সরকার, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সব সমস্যা, এই যে 125তমই বলুন, আমাদের যে
50টা এডিসির সিট বলুন বা টেরিটোরিয়াল কাউন্সিল, আমি বলছি আই উইল ফাইট ফর ইউ। আমাদের ফাইট করারও দরকার নেই, আমাদের ফাইট করারও দরকার নেই। আমাদের সরকার খালি গড়তে দিন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা যদি করি, অন্যরা কেন এই বিষয়ে কথা বলবো? আমরা আমাদের মাধ্যমে সেটা হবে। চেষ্টা করেছিলাম সবাইকে নিয়ে চলার, কিন্তু ওনারা চলতে চান না। কি করবোটা কি? একদিকে কলে এক কথা, মিথ্যে কথা বলে আরেক রকম। মিথ্যে কথার এই যে গোয়েবেলসীয় কায়দা, এগুলো ছাড়ুন আপনারা। কয়েকজন নেতা এখনো ওনাদের আছেন, তাদের পূর্ব ইতিহাস যদি আপনারা দেখেন, এখন তাদের বাড়িতে সিপিএম এর কিন্তু এখনো লোক আছে। তার পূর্ব ইতিহাস ঘাটলে এবং এখনো সিপিএম এর সাথে পুরোপুরি যুক্ত। এখন গণতন্ত্রের কারণে সারফেসে এসছেন, বড় বড় কথা বলছেন, কিন্তু আমাদের কাছে সব রেকর্ড আছে। আমি আবার বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু ভিতরে আমরা ঢুকে যাব। সমস্ত রেকর্ড মুছে দিয়েছে। কাজে আমাদের কাছে সব খবর আছে। কাজে সাধু সাবধান, যা কিছু বললাম, যা কিছু করলাম, ও কিন্তু চলবে না বন্ধুগণ। যারা ভালো, আমি আবার বলবো, আসতে হবে আমাদের কাছে, আমাদের সাথে আসতে হবে। আমরা চাই যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। বিশ্বাস না থাকলে কোনো অবস্থায় কোনো দিন কিচ্ছু হবে না। আপনারা বিশ্বাস করুন। এই আগরতলা আমার বাড়ির সামনে কামানচৌনির পাশে একটা আইল্যান্ড ছিল। সেই আইল্যান্ডে আমরা সবাই জানি, এটার নাম গোত্রহীন, কেউ জানে না। আমি ছোটোবেলায়, একদম ছোট যখন ছিলাম, দেখতাম সেখানে প্রসেশন গেলে আমরা দাঁড়াতাম সেখানে 0 মাইল ফলক ছিল। আগে মাইল বলা হতো, অর্থাৎ এখান থেকে উদয়পুর কত, এখান থেকে ধর্মনগর, ওখান থেকে মাপা হতো। আমার এই বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় যখন এলাম, সেই 0 মাইল ফলককে আমি উপরে উঠিয়েছি। এবং আমরা সবাই জানি বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমরা কি বলি, যে আধুনিক ত্রিপুরা রূপকার। ওনার মূর্তি সেখানে বসিয়ে এটার একটা নাম আমরা দিয়েছি। এখন আমি ইনভাইট করেছিলাম আসবার জন্য, আসেননি, কিন্তু আসেননি, কারণ এখানে কিন্তু আরেকজনের যদি ভালো নাম হয়ে যায়, আমরা নাম দিচ্ছি। আজকে আপনার প্রধানমন্ত্রীজি এসে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে এয়ারপোর্টগুলো, এটা তো ভালো লাগছে না। কিন্তু বলার জন্য অনেক কিছু বলবে, যে আমাদেরকে ইনভাইট করা হয়নি, আমাদের এই যে কালী মন্দির, ত্রিপুরা সুন্দরীর কালী মন্দিরের এক্সটেনশন হয়েছে, আমাকে ইনভাইট করা হয়নি। আরে ইনভাইট করবে, আমাদের ছিল সেখানে সবাই ইনভাইটেশন, যারা যারা যে প্রোটোকল আছে সেইভাবে কিছু একটা খুঁজে বসে, ঘুম থেকে উঠে চিন্তা করে কোথাও একটা পাওয়া যায় কিনা, ইস্যু পাওয়া যায় না। সেই ইস্যুর পর একের পর ইস্যু দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। বন্ধুগণ, আবার বলছি, আপনারা শুধু ভারতীয় জনতা পার্টির, আপনারা এখন তো আমাদের সাথে চলে এসেছেন, আপনারা দেখবেন যে কিভাবে উন্নয়ন হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে হীরা মডেল দিয়েছে। সমস্ত নর্থ ইস্টার্ন জোনের মধ্যে উন্নয়ন হচ্ছে। আজকে কি অবস্থাটা ছিল, ত্রিপুরারও কি অবস্থা ছিল।